হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তবে আমি কিন্তু ভালো নেই, খুব একটা ভালো নেই বলতে শরীরটা খুব খারাপ লাগছে। তাছাড়া তোমাদের দাদাভাই যেহেতু কালকেই চলে যাবে, ওই জন্যই কিন্তু মনটাও ভীষণ খারাপ লাগছে। তো আজকে কিন্তু ব্লগটা শুরু করলো তোমাদের দাদাভাই, দেখেই বুঝতে পারছো আমি কিন্তু এখনও দেখো বিছানা থেকে উঠিনি। তোমাদের দাদাভাইয়ের কালকে রাতে নাইট ডিউটি ছিল, তো ও সকালে এসছে 5টার সময়, এসে ও ঘুমিয়ে পড়েছিল, আমি তো ঘুমাচ্ছিলামই। তো তারপরে ও উঠে পড়েছে এখন ডিউটিতে যাবে বলে, রেডিও হয়ে গেছে। তো আমি কিন্তু এখনও দেখো বিছানা ছেড়ে উঠছি না, শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে। ওই জন্যই দেখো বিছানার মধ্যেই কিন্তু আমি ফোন খুঁজতে শুরু করে দিয়েছি। আর ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই তার ফোনেই, নিজের ফোনেই কিন্তু ভিডিওটা বানিয়েছে। তো যাই হোক, তারপরে আর ভিডিও বানাইনি, মানে সকালে যে দেখছিলে ওই একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে দেখো 12টার দিকে মনে হয় তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে এই যে এইগুলো ছিল না, বিস্কুট একবারে শেষ হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ ওই যে ডিব্বাগুলো পুরো খালি হয়ে গেছে। তো ওই জন্য এই যে দেখো বিস্কুট নিয়ে এলো, টোস্ট বিস্কুট, আর একটা লবণের প্যাকেট নিয়ে এসছে, লবণের প্যাকেট। আর ওই দিকে দেখতেই পেলে চিনিটাও ফুরিয়ে গেছে একবারে, ওই জন্যই চিনি 250 কি 500 এনেছে বলতে পারবো না, দেখতেই পাচ্ছ মনে হয় 500 খানিক নিয়ে এসছে, কি জানি বলতে পারবো না। তো চিনি বিস্কিট সব নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ এখন তোমাদের দাদাভাই জারের মধ্যে কিন্তু ঢেলে রেখে দিচ্ছে। সকাল থেকে কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি, যেটুকু তোমাদের দাদাভাই সকালে শ্যুট করেছিল দেখতেই পেয়েছিলে, আমি তখন বিছানা ছেড়ে উঠিনি, তো সেইটুকুই বানানো হয়েছিল। তারপরে কিন্তু আর আমি বানাইনি, কেন বলো তো, যেহেতু তোমাদের দাদাভাই কালকে চলে যাবে, তো ওই জন্যই ওর জামা, মশারি, তারপরে বেডিং যেগুলো থাকে ওইগুলো সমস্ত কিছু আমি ধোয়াধুয়ি করছিলাম। ধোয়াধুয়ি করে তারপরে আবার আমার তো ওয়াশিং মেশিন নেই, ওই জন্যই কিন্তু পাশের একটা দিদিভাইয়ের কাছ থেকে ড্রাই করে আনলাম, যেহেতু কালকে চলে যাবে আর আজকেই কিন্তু জিনিসগুলো শুকোতে হবে, ওই জন্যই জামা কাপড় অনেকগুলো ধোয়ার ছিল, সেগুলো ধুচ্ছিলাম। আর স্ট্যান্ডে বসিয়ে বসিয়ে না, মানে জামা কাপড় ধুতেও কিন্তু ভীষণ বিরক্ত লাগে কাজ করতে। তাছাড়া কি বলো তো, যেহেতু তোমাদের দাদাভাই সমস্ত ডিউটির ড্রেস ছিল, ওই জন্যই কিন্তু আরও ভিডিওটা বানাইনি, কেননা তোমাদের দাদাভাই মানা করে আমাকে ডিউটির সমস্ত ড্রেস শেয়ার না করার জন্য। তো যাই হোক, তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই দেখতে পেলে সন্ধ্যের সময় আবার বললাম যে কি রান্না করব। আগের দিন যে আমি চিংড়ি মাছগুলো এনেছিলাম সেগুলো ভাবলাম যে মালাইকারি করব নারকেল দুধ দিয়ে, তো ওই জন্যই তোমাদের দাদাভাইকে সন্ধ্যের সময় এই দেখতেই পেলে আমি নারকেল আনতে পাঠিয়েছিলাম। তো একটা নারকেল আর কয়েকটা কফি প্যাকেট নিয়ে এলো, সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপরে দেখো এখন নারকেল নিয়ে এসে কেটে এখন নারকেল চুড়তে বসে গেছে, নারকেলটা ওইটা দুধ বের করবে। আর আমি চিংড়ি মাছগুলোকে ওই দিকে গ্যাসে ভেজে নিয়েছি, দেখতেই পেয়েছো। তারপরে এখন দেখো ইন্ডাকশানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আলু, পেঁয়াজ, রসুন যেগুলো মশলা লাগবে ওইগুলোই রেখেছি কাটবো বলে, আর ভাতটা ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই ওইদিকে নারকেলগুলো করে ফেলছে, আমি এইদিকে আলুটা কেটে নিব, পেঁয়াজ আর রসুন, আদা, টমেটো যে সমস্ত মশলা লাগে ওইগুলো কাটবো। আর ওই দিকে দেখো পুঁই শাকগুলোকে নিয়ে, মানে বাগান থেকে উঠিয়ে নিয়ে, মানে রেখেছিলাম, তোমাদের দাদাভাই চলে যাবে বানাবো বলে। তো বানিয়েছিলাম কিছুটা, আর কিছুটা ছিল ভাবছিলাম বানাবো, তারপরে আর না টাইমই হয়নি একেবারে বানানোর জন্য। দেখো পুঁই শাকটা যেভাবে আছে পুরো সেভাবেই কিন্তু পড়ে আছে, আর বানানোই হচ্ছে না, টাইমই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি এখন আলু কেটে নিচ্ছি, আর বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছি কেন বলো তো, স্ট্যান্ডে যেহেতু বসিয়েছে, মানে আমি বসিয়েছি স্ট্যান্ডে যেহেতু বসিয়েছি, ফোকাস নিচ্ছে বারবার। তো ওই জন্যই দেখছিলাম যে ভিডিওটা ক্লিয়ার আসছে না হোয়াইট হয়ে আছে এরকমভাবে, ওই জন্যই বারবার করে দেখছিলাম। আর তোমার দাদাভাইকে দেখতেই পাচ্ছ, যখনই দেখবে ক্যামেরা অন থাকে ও কিন্তু মাথাটা
নিচের দিকে নামিয়ে থাকে, ও ভীষণ লজ্জা পায় একটু মানে ক্যামেরা অন থাকলে। তো ওই জন্যই এখন দেখো মাথা নিচের দিকে, যেই দেখেছে যে আমি ক্যামেরা ফিট করেছি, ফিট আছে বলেই কিন্তু ও দেখবে লজ্জায় কিন্তু আর মাথা উপরের দিকে ওঠাবে না। তো যাই হোক, কালকে তোমাদের দাদাভাই রাতে নাইট ডিউটি ছিল বলে কিন্তু আজকে আর রাতে নাইট ডিউটি নেই। তো বিকালে গেছিলো, সকালে তো দেখেই ছিলে, তারপরে বিকালে কিন্তু ডিউটিতে গেছিলো। আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি বলে এর মাঝে, ওই জন্যই কিন্তু আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। বিকালে কি করেছি বলো তো, ওই যে জামা কাপড় সমস্ত ধুয়ে রোদে দিয়েছিলাম, ওইগুলো সমস্ত ফোল্ড করে রাখছিলাম। তারপরে তোমাদের দাদাভাই কয়েকটা জামা আবার প্রেস করে রাখতে বলেছিল, ওইগুলো প্রেস করছিলাম। আর ডিউটির সমস্ত ড্রেস তো, ওই জন্যই কিন্তু ভিডিও করিনি। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই যে জিনিসগুলো নিবে বলেছিল ওইগুলো সমস্ত ওর ব্যাগের মানে কাছে জড়ো করে, যেভাবে আগের বাড়ি দেখিয়েছিলাম ওইভাবে জড়ো করে রাখছিলাম। দিয়ে ওইগুলো সমস্ত এসে ও আবার ব্যাগে সমস্ত ঢোকানো হয়ে গেছে। আর আগের মতো কিন্তু সেরকম কোনো জিনিস নেয়নি, ওই জন্যই কিন্তু আমি ভিডিও বানাইনি। যে কটা জিনিস নিয়েছে এবারই সব কটাই কিন্তু ডিউটির জিনিস। তো যাই হোক, তারপরে এই যে এখন দেখতেই পাচ্ছ আমার আলুটা কাটা হয়ে গেছে, দেখালামই। আর এখন বকবক করছি এভাবে আর কাজ করছি। আর এখন দেখো তোমাদের দাদাভাই নারকেল চুড়ে, আর আমি গরম জল দিয়েছি কিন্তু ইন্ডাকশানে গরম জল করে একটুখানি, যেহেতু ঠান্ডার সময় ওই জন্যই কিন্তু যদি একটুখানি উষ্ণ গরম জল দিয়ে নারকেল দুধটাকে বের করানো হয় না, তাহলে দুধটা কিন্তু বেশ ভালোভাবে বেরাবে। ওই জন্যই একটুখানি ইন্ডাকশানে আমি গরম জল করে দিলাম। দেখতেই পেলে এতটা জল দিয়েছি, বেশ ভালোভাবে কিন্তু দুধটা বেরিয়ে গেছে। তারপরে ওই যে নারকেলগুলো ওই দিকে রাখলো চিপড়ে, দেখতেই পেলে। তো তারপরে এই যে দেখো আমি এখন মশলাটা করে নিচ্ছি, মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। মশলাটাকে করা হয়ে গেছে আর মশলাটা দেখো কষানোও হয়ে গেছে। দিয়ে এখন ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এটার মধ্যে আবার নারকেলের যে ওই দুধটা আমি দিয়ে দিব। আর আজকে কিন্তু আমি ইন্ডাকশানে রান্না করছি, কেন বলো তো, যেহেতু তোমাদের দাদাভাই নাইট ডিউটি নেই আজকে, ওই জন্যই। আর আমার কিন্তু যখন যেখানে মন হয় সেখানেই কিন্তু রান্না করি, কখন ইন্ডাকশানে করি, কখন আবার গ্যাসে করি। বেশিরভাগ সময় কিন্তু আমি তরকারিটা গ্যাসে রান্না করি, আর মাঝে মধ্যে ইন্ডাকশানেও করি। যখন দেখি না আমার হাতে টাইম আছে তাহলে আমি ইন্ডাকশানে করব। আর মাঝে মধ্যে যখন দেখি না তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে, তাড়াতাড়ি করে আমাকে রান্না করে দিতে হবে, তখন কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিই। ইন্ডাকশানে রান্না করলে একটুখানি লেট হয়, অনেকক্ষণ ধরে ইন্ডাকশানের কাছে দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, এখন দেখো আমার কষানো হয়ে গেছে। এই যে নারকেল দুধটা আমি দিয়ে দিব, এই যে দেখো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদাভাইয়ের ফোনে বানিয়ে দিয়েছে, ওই জন্যই দেখো একটুখানি হোয়াইট হোয়াইট এসছে, ওই জন্যই। আর ক্লিয়ার হয়তো ঠিকঠাক আসেনি, একটুখানি প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। এর পরের ভিডিও ক্লিপগুলো কিন্তু ভালো ভালোই আসবে। তো যাই হোক, তারপরে দেখতেই পেলে রান্না আমি ওই দিকে নারকেল জলটা তুলে দিয়েছি। তারপরে এই যে দেখো জলগুলো তোমাদের দাদাভাই বললো যে তুমি বোতলে, যেই বোতলগুলো খালি আছে ওইগুলোতে ভরে নাও আর ড্রামটা খালি করে দাও। কালকে আমি এক ড্রাম জল এনে দিয়ে যাব। আর কালকে তোমাদের দাদাভাই যাবে, সকালে ডিউটিতে যাবে, তারপরে এসে 12টার দিকে আবার কিন্তু মানে বেরিয়ে যাবে, কোর্সে যে যাবে 12টার দিকে। এই দিকে দেখো তোমাদের দাদাভাইয়ের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর জলটাকেও গরমে বসিয়ে দিয়েছে, সকাল থেকে উঠে চান করতে হবে বলে, দেখতেই পাচ্ছ মানে গরমে বসায়নি, সুইচ অন করেনি, এইভাবে রেডি করে রেখে দিয়েছে। তো তারপরে এই যে দেখো আমার রান্না হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি খেতেও বসে গেছে। দুপুরের ছিল বিনস আলুর ভাজা, আর একটুখানি তরকারি ছিল, সেটা অলরেডি নিয়ে তো খেতে বসে গেছে। তোমাদের দাদাভাই বাটিটা খালি করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো খেয়ে নিই। তারপরে এই যে দেখো খাওয়া দাওয়ার পরে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিল, যেন মনে হচ্ছিল আমার জ্বর আসবে। আর এখন দেখো তোমাদের দাদাভাই ওই তাওয়াটাকে, ওই যে রুটি ভাজি না, ওই তাওয়াটাকে গরম করে এনে আমার দিয়ে দিচ্ছে, একটুখানি ভাপ দিয়ে দিচ্ছে। চোখগুলো কেমন যেন ফুলে গেছে, আর চোখগুলো ব্যথাও ভীষণ পরিমাণে করছিল। আর তাছাড়া কানের যে ওই গোড়াগুলো আছে নি, কানের নিচটা, গালের যে নিচের ওইগুলোও ভীষণ পরিমাণে ব্যথা করছিল। তো আমার মনে হচ্ছে ভীষণ পরিমাণে যেহেতু ঠান্ডা পড়েছে, আর তোমাদের দাদাভাই দুদিন ধরে জামা কাপড় ভীষণ ধোয়াধুয়ি ছিল, ওইগুলো সমস্ত ঠান্ডা জলে আমার ধোয়া হয়েছে। সব সময় তো গরম জল করে আর ধোয়া হয় না, মাঝে মধ্যে কিন্তু আমি ঠান্ডা জলেও ধুয়ে ফেলি। কত গরম জল করব, কত ধোবো বলো তো, ওই জন্যই।
তো এখন দেখো মাকে ফোন করে বললাম যে আমার ভীষণ পরিমাণে চোখ যন্ত্রণা করছে আর কানের নিচগুলো আরে যন্ত্রণা করছে কেমনভাবে। তো ওই জন্যই মা বলল একটুখানি তুই ভাপ নিয়ে নে, গরম ভাপ। তো এখন ওই যে দেখো তোমাদের দাদাভাই ওই তাওয়াটাকে রুটি যে ভাজা হয় লোহার যে তাওয়াটা ওটা গরম করে নিয়ে এসে এই যে ন্যাকড়া দিয়ে আমাকে গরম ভাপ দিয়ে দিচ্ছে চোখগুলোতে, যে চোখগুলোতেও ভাপ দিচ্ছে। চোখগুলো তো আরও বেশি বিশেষ পরিমাণে বেশি যন্ত্রণা করছে আর ভাপ দিতে না আমার আরামও লাগছে। তো এখন দেখো আমি তারপরে আবার দেখো এই যে শুয়েই পড়েছি, মনে হচ্ছে জ্বর আসবেই আসবে, কিছু করার নেই। কালকে তোমাদের দাদাভাইকে যেতেও হবে, এদিকে আমি অসুস্থ। পরিস্থিতি এমন, মানে পরিস্থিতি দেখো, কালকে তোমাদের দাদাভাই চলে যাবে আর আজকে আমি ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়লাম, কিন্তু তাও কিছু করার নেই, যেতেই হবে। ওর ডিউটি তো ওকে করতেই হবে, তাই না? তো আমি অসুস্থ হলেও কিন্তু ওকে যেতে হবে। আমরা হচ্ছে পরিস্থিতির শিকার। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।